স্বাগত জানাচ্ছি আইবিসিএফ ইসলামী ব্যাংকিং ও ফাইন্যান্স প্রশ্ন উত্তর অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ইব্রাহিম পাঠান। আমাদের আজকের বিষয় ইসলামী ব্যাংকিং নিয়ে প্রচলিত ভুল ধারণা। এই অনুষ্ঠানকে নিবেদন করছে ইসলামিক ব্যাংকস কনসালটেটিভ ফোরাম বা আইবিসিএফ। আইবিসিএফ দেশের ইসলামিক ব্যাংক সমূহের শীর্ষ সংগঠন। এই সংগঠনটি প্রতিষ্ঠিত হয় 1995 সালে। ইসলামিক ব্যাংকগুলোর মধ্যে সুসম্পর্ক তৈরি ও সহযোগিতা বাড়ানো, সকল বিষয়ে ঐক্যবদ্ধ হয়ে লক্ষ্যে অবিচল থাকা, ইসলামিক মানি মার্কেট ও সুদমুক্ত ইসলামিক ব্যাংকিং গতিশীল করা এবং শরিয়া ভিত্তিক ব্যাংকিং ব্যবস্থা জোরদার করা আইবিসিএফ এর লক্ষ্য উদ্দেশ্য। ইসলামিক ব্যাংকিং এর ভুল ধারণার নানামুখী দিক নিয়ে আলোচনার জন্য আজকে স্টুডিওতে হাজির আছেন ব্যাংক এশিয়া লিমিটেডের শরিয়া সুপারভাইজারি কমিটির সদস্য সচিব মাওলানা শাহ মোহাম্মদ আলিউল্লাহ এবং ব্যাংক এশিয়া লিমিটেডের ইসলামিক ব্যাংকিং ডিভিশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট AKM মিজানুর রহমান। আপনাদের দুজনকে আমাদের এই আলোচনায় স্বাগত জানাচ্ছি। ইসলামী ব্যাংকিং নিয়ে আমাদের যে ধারাবাহিক আলোচনা, সেখানে ইসলামিক ব্যাংকিংয়ের যে মূল আদর্শ সেই বিষয়গুলো আমরা ইতিমধ্যে আলোচনা করেছি, কিন্তু একটি বিষয়ে বলা হয় যে ইসলামিক ব্যাংক ও সুদভিত্তিক প্রচলিত ব্যাংকের মধ্যে কোনো পার্থক্য নাই। এটি বরাবরই বলা হয়ে থাকে, কারণ সুদভিত্তিক প্রচলিত ব্যাংকে সুদের বিনিময়ে নগদ অর্থ নেওয়া হয়ে থাকে, আর ইসলামিক ব্যাংকিংকে বলা হয় যে পণ্য দিয়ে কেনাবেচা করে ওই ঘুরিয়ে ফিরে সুদই নেওয়া হয়ে থাকে। এটাকে কিভাবে ব্যাখ্যা করবেন? আদৌ কি ব্যাপারটা সঠিক? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। আসলে ব্যাংকিং এই পৃথিবীকে শিখিয়েছে, অর্থাৎ আর্থিক লেনদেনের সকল সিস্টেম, সকল পদ্ধতি শিখিয়েছেন নবীগণ আলাইহিমুসসালাম, এবং এর সর্বশ্রেষ্ঠ হলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি নিজে ব্যবসা করেছেন, বাণিজ্য করেছেন, এবং তিনি নিজে ব্যবসা বাণিজ্যের সকল পদ্ধতি শিখিয়েছেন। কেন নয়? কারণ তিনিই বলেছেন কিয়ামতের কঠিন দিনে আল্লাহ তাআলা প্রত্যেকটি বনি আদমকে 5টি প্রশ্ন করবেন। এর একটির জবাব না দিয়েও এক কদম আগাতে পারবে না বনি আদম, অথবা পিছাতেও পারবে না। 5টির প্রথম হলো জীবন কিভাবে অতিবাহিত করেছো, 2 নাম্বার অর্থ কিভাবে, কোত্থেকে, কেন আয় করেছো, 3 নাম্বার কিভাবে, কোথায়, কেন অর্থের ব্যয় করেছো, 4র্থ যৌবন কিভাবে কাটিয়েছো, 5ম কি শিখেছো, কতটুকু আমল করেছো। তো 5টি প্রশ্নের 2টি প্রশ্ন স্বতন্ত্র, একটি প্রশ্ন আয়ের ব্যাপারে, কিভাবে আয় করেছি, আর আরেকটি প্রশ্ন স্বতন্ত্র হলো ব্যয়ের ব্যাপারে। তো যে আল্লাহ তাআলা আখিরাতে প্রশ্ন করবেন কিভাবে আয়, কিভাবে ব্যয়, তারই দায়, তারই দায়িত্ব তিনি তার নবী পাঠিয়ে বাস্তবতা, থিওরি অ্যান্ড প্র্যাকটিক্স দুইটাকে একত্রিত করে, একটা হলো তত্ত্ব আর একটা হলো বাস্তবতার ভিত্তিতে শিখাবেন কিভাবে অর্থের আদান প্রদান, লেন আর দেন, ব্যবসা আর বাণিজ্য হয়। এর ধারাবাহিকতায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, ব্যবসা বাণিজ্য নবীগণ শিখিয়েছেন। এখন আপনি প্রচলিত অর্থ ব্যবস্থায় এবং ইসলামী অর্থ ব্যবস্থায় রেজাল্ট একই, বাট পদ্ধতিগত পার্থক্য। এটা শিক্ষার বিষয়, জানার বিষয়, চর্চার বিষয়। আমরা অনেকে ছাড়া তো মূলত ইসলামিক ব্যাংকিং লেনদেন হয় না। হয় ইসলামিক ব্যাংকিং করতে গিয়ে ইসলামী অর্থ ব্যবস্থার বিশাল ক্ষেত্রের অল্প একটি বিষয় হলো, সামান্য একটি বিষয় হলো ব্যাংকিং। এই ব্যাংকিংয়ে আপনি কেবল পণ্য ক্রয় বিক্রয় না, কখনো কখনো যেমন মুদারাবা মানেই হলো এক পক্ষের মানে টাকা পয়সা বা মূলধন, আরেক পক্ষের শ্রম আর মেধা। একজন টাকা দিল, মূলধন দিল, আরেকজন টাকা পয়সা দিয়ে ব্যবসা বাণিজ্য করলো, পার্সেন্টেজ নির্দিষ্ট করে তারা পরস্পরে লাভ লোকসানে ভাগাভাগি করে ব্যবসা বাণিজ্য করলো। পণ্যর অস্তিত্ব এখানে পড়ে। শুধু তাই না, অংশীদারিত্ব যদি হয়, একাধিক অংশীদার মূলধন দিলেন, একাধিক ব্যক্তি বাণিজ্যে অংশগ্রহণ, এটাকে বলে মুশারাকা। এই পদ্ধতিও রয়েছে। ব্যবসা করতে গিয়ে লোকসান হতেই পারে। লোকসান যদি হয়ে যায়, একজন ইসলামী ব্যাংকিং ব্যবস্থায় টাকা নিল, বিনিয়োগ করলো ব্যাংক, সেক্ষেত্রে লোকসানটাকে তাহলে কিভাবে বন্টন হবে? লোকসানের ভার নিবে ব্যাংক? হ্যাঁ, ধন্যবাদ। আমরা যদি ব্যাংকিং সিস্টেমের দিক দেখি, ব্যাংকিং সিস্টেমটা মূলত একটা রিলেশনশিপের ভিত্তি করে চলে। রিলেশনশিপটা কি? আমরা যদি কনভেনশনাল ব্যাংকিংয়ের দিকে দেখি, কনভেনশনাল ব্যাংকিংয়ে ডিপোজিটেড সাইডের দিকে যদি আমরা তাকাই, সেখানে আমরা দেখি কাস্টমারের সাথে ব্যাংকের রিলেশনশিপটা হচ্ছে ডেটর ক্রেডিটর রিলেশনশিপ। আবার ব্যাংকের সাথে আবার যে লোন দেয় সেই কাস্টমারের সম্পর্ক, সেইটাও ডেটর ক্রেডিটর রিলেশনশিপ। ডেটর ক্রেডিটর রিলেশনশিপ মূলত ডেট ক্রিয়েট করে, লোন ক্রিয়েট করে, ঋণ ক্রিয়েট করে। শরিয়ার পরিভাষায় আমরা যে সুদের সংজ্ঞা বলি, এই সুদের একটি সংজ্ঞা হচ্ছে লোনের এগেনস্টে এক্সট্রা কিছু নেয়াই হচ্ছে সুদ। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সুদের যে উৎপত্তিটা
মূল জায়গাটা সেটা হচ্ছে রিলেশনশিপটা ইসলামী ব্যাংকিং এ তাহলে ডেবিট ক্রেডিট দায় এগুলো হয় না? আছে। আমি সেই কথাটাই একটু ক্লিয়ার করতে যাচ্ছি। তাহলে ইসলামী ব্যাংকিং কি ডেটর ক্রেডিটর রিলেশনশিপ নাই? অবশ্যই আছে, কিন্তু ডেটর ক্রেডিটর রিলেশনশিপ যখন থাকবে তখন ইসলামিক ব্যাংকিং কোনো ইনকাম নিতে পারবে না। তাহলে ইসলামিক ব্যাংকিং চলবে কি করে? এই প্রশ্নটাই আমি একটু আপনাকে ব্যাখ্যা করতে চাচ্ছি আপনার মাধ্যমে দর্শকদেরকে। সেটা হচ্ছে ইসলামী ব্যাংকিং যদি ব্যবসা করতে চায় এই রিলেশনশিপের ক্ষেত্রে কিছুটা চেঞ্জ আনতে হচ্ছে তাকে। এই চেঞ্জটা হচ্ছে আমাদেরকে আরও 3টি রিলেশনশিপে যেতে হবে। একটা হচ্ছে বায়ার সেলার রিলেশনশিপ, যেখানে একজন কিনবেন আরেকজন বিক্রেতা, একজন ক্রেতা আরেকজন বিক্রেতা। আরেকটা রিলেশনশিপ হচ্ছে লেসুল লেসি, একজন ভাড়া দিবেন আরেকজন ভাড়া নেবেন। আরেকটা হচ্ছে আপনার পার্টনারশিপ, অর্থাৎ অংশীদারও ভিত্তিক। এখন এই যে প্রথম যে দুইটা রিলেশন, প্রথমটা ডেটর ক্রেডিটর, এখানে কিছুই নেওয়া যাবে না, নিলে সুদ হবে, যেটা কনভেনশনাল ব্যাংকিং করে আসতেছে। ইসলামিক ব্যাংকিং যদি এখন ইনকাম করতে চায়, ফিক্সড ইনকাম করতে গেলে তাকে বায়ার সেলার আর লেসুল লেসি এই রিলেশনশিপে তাকে যেতে হবে। আচ্ছা, এইখানে যদি কোনো লস হয়, আপনি কোনো জিনিস কিনে, আপনি যদি কোনো বিক্রেতা যদি কারো কাছে কোনো জিনিস বিক্রয় করার পর যদি যিনি কিনে নিলেন তিনি যদি লস করেন, সেটা বিক্রেতা কখনো এই লসটা বেয়ার করবে না। লসের প্রশ্নটা কখন আসে? যখন রিলেশনশিপটা পার্টনারশিপ, অংশীদারিত্ব ভিত্তিক, যেটাকে আমরা বলি মুদারাবা আর মুশারাকা। এখন যদি ইসলামী ব্যাংক আপনার সাথে সেই চুক্তিটা করে মুদারাবা আর মুশারাকা, আর সেখানে যদি আপনি লস করেন, তাহলে অবশ্যই ইসলামী ব্যাংক এই লসের দায়ভার নেবে। ব্যবস্থাটা হচ্ছে ইসলামী ভিত্তিক, ইসলামী ব্যাংকিং, কিন্তু বলা হয়ে থাকে যে এই ধর্মীয় অনুভূতিকে পুঁজি করে ইসলামী ব্যাংকিং পরিচালিত হয়। অনেক সময় বলা হচ্ছে ধর্ম নিয়ে ব্যবসা, এটা একটু কাঠখোট্টা হয়ে যায়, কিন্তু এটা আসলে এই অভিযোগকে কিভাবে যারা এই কথাটা বলেন আমরা তাদেরকে স্বাগতম জানাই। বলতে চাই বন্ধু, আপনি বললেন ধর্মকে নিয়ে ব্যবসা করে, আপনিও করেন না, অসুবিধাটা কি? ধর্ম যদি ব্যবসার কোনো সুযোগ দিয়ে থাকে আপনি করেন না। যারা করছে ধর্মকে নিয়ে ব্যবসা, হ্যাঁ কি করছে? ধর্মের দেয়া নীতি আর নৈতিকতা, আইন আর বিধিবিধান, ধর্মের দেয়া পদ্ধতির ভিত্তিতে ব্যবসা করছে। জেনে রাখা উচিত পৃথিবীতে অনেক ধর্ম আছে, ইসলামও একটা ধর্ম আমরা বলি, তবে ব্যতিক্রম হলো ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। পৃথিবীর অন্য অনেক ধর্মতে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা নাই। এর সবচেয়ে বড় প্রমাণ ইসলামের অর্থ ব্যবস্থা। আপনি ইসলামের ব্যাংক পাবেন, আপনি হিন্দু ব্যাংক পাবেন না। ইসলামের ব্যাংক পাবেন, খ্রিস্টান ব্যাংক পাবেন না। ইসলামের ব্যাংক পাবেন, ইহুদি ব্যাংক পাবেন না। কারণ পৃথিবীতে অনেক ধর্ম আছে, ব্যাংক চালানোর মতো ম্যাটেরিয়ালস, ব্যাংক চালানোর মতো তথ্য, ব্যাংক চালানোর মতো বাস্তব প্রমাণ তাদের কাছে নাই, কেবল আছে ইসলামে। আমাদের যে সকল বন্ধুরা এই জিনিসগুলো বুঝেন না, তারা প্রশ্নটা তুলেন। আমি একটু অ্যাড করতে চাই, সেটা হচ্ছে ধর্ম নিয়ে ব্যবসা আর ধর্ম মেনে ব্যবসা এক জিনিস না। আমরা যদি আমাদের সমাজে তাকাই, অনেক লোককে অনেক রকম ব্যবসা ধর্মের নামে করতে দেখছি, যেটার সাথে ধর্মের আদৌ কোনো সম্পর্ক নাই। আমি উদাহরণ দিব না, উদাহরণ দিলে হয়তো অনেকে এটাকে রাগ করবেন, অন্যভাবে দেখবেন। ধর্ম নিয়ে ব্যবসা যারা করে সেইটা নিয়ে আমাদের প্রশ্ন থাকতেই পারে। আরেকটা হচ্ছে ধর্ম মেনে ব্যবসা। ইসলাম বলেছে কি? ইসলাম বলেছে, বিশেষ করে আমরা যখন ব্যাংকিং প্র্যাকটিসে আসি, ব্যাংকিং প্র্যাকটিসে একটা মানে শরিয়ার যে প্রধান প্রতিপাদ্য বিষয় সেটা হচ্ছে রিবা। আমাকে রিবা বা সুদ পরিহার করতে হবে। এখন আমি এই জায়গায় যদি এই ব্যবসাটা করতে চাই, তাহলে আমাকে রিবাটা পরিহার করতে হবে, অর্থাৎ ধর্ম মেনে আমি ব্যবসা করতেছি। আমি যদি এই ধর্ম মেনে ব্যবসাটা করি, তাহলে এইটা কোনোভাবেই কারো কোনো আপত্তি থাকার কথা না। কিন্তু আমি এখানে জাস্ট যেহেতু আমি একটা ধর্মীয় সিস্টেমের মধ্যে আসি, বলা হচ্ছে আমাকে রিবা পরিহার করে ব্যবসা করতে হবে, আমি সেটা করছি। মানে একটা বিষয় আছে, প্রচলিত ব্যাংকিং এ বলা হচ্ছে 7% মুনাফা দেওয়া হবে XYZ গ্রাহককে। ইসলামী ব্যাংকিং এ বলা হলো যে 7% মুনাফা দেওয়া হবে। যদি আগেরটি সুদ বলা হচ্ছে, এটি মুনাফা। শতকরা হার যদি একই থাকে তাহলে সুদের মতোই তো হয়ে গেল, তাহলে আলাদা করে কিভাবে বলবো? এই জবাবটা আমি দিচ্ছি আগে, তারপরে উনি দেবে। ইসলামী ব্যাংকিংয়ে আপনি যে কোনো ডিপোজিট রাখতে চান শরিয়া ভিত্তিক, এটা ন্যাচারালি নেওয়া হয় দুইভাবে। একটা হলো হয় মুদারাবা ডিপোজিট, আরেকটা না হয় আলওয়াদিয়া ডিপোজিট। আলওয়াদিয়া মানে হলো যেখানে কোনো লাভ ক্ষতির কোনো সুযোগ নাই, যেটাকে কারেন্ট অ্যাকাউন্টের মতো, টাকা রাখলেন প্রয়োজনে উঠিয়ে নিলেন, এটাকে আলওয়াদিয়া বলে। আর হ্যাঁ, মুদারাবা মানেই হলো একজনের মূলধন, একজন সাহেবুল মাল, একজন রব্বুল মাল, একজনের টাকা পয়সা আছে, তিনি ব্যবসা বাণিজ্য করতে পারছেন না, হয় শিক্ষা নাই, না হয় যোগ্যতা নাই, না হয় জানেন না, না হয় শ্রম দেওয়ার শারীরিক ক্ষমতা নাই, অনেক কিছুই হতে পারে। তিনি টাকাটা দিলেন, আমি এটা নিয়ে ব্যবসা করব।
একজন টাকার মালিক আরেকজন শ্রমের মালিক। তো শরিয়া ভিত্তিক ব্যাংকিং ব্যবস্থাপনায় ডিপোজিট নেওয়া হয় মুদারাবা সিস্টেমে, যার কাছ থেকে টাকা নেওয়া হলো সে হলো টাকার মালিক, আর ব্যাংক হবে মুদারেব। মুদারেব মানে হলো যিনি শ্রম, মেধা, যোগ্যতা খাটিয়ে ব্যবসা বাণিজ্য করবেন। আর এইখানে শর্ত হলো যে লাভ দুইজনে পার্সেন্টেজ আকারে অবশ্যই ভাগাভাগি করে নেবেন, অগ্রিম চুক্তি থাকতে হবে, পার্সেন্টেজটা উল্লেখ থাকবে আগে, বাট কত হবে পার্সেন্টেজের টাকাটা কত হবে এটা হবে দিনের শেষে, ব্যবসার শেষে। ন্যাচারালি আমাদের দেশে ওয়েটেজ বেস সিস্টেমে আফটার এভরি 6 মান্থ অথবা বছরের শেষে এটা দেয়া হয়। বাট ব্যাংক এশিয়া আমরা যেটা করি ISR সিস্টেম, এটা তো মিজান ভাই আরও ভালো বলবে, যে ইনকাম শেয়ারিং রেশিওতে প্রতি মাসের শেষে আমাদের ডিপোজিটাররা জানতে পারে 7% হিসেবে কত টাকা সে পেল। আমরা একে মিজানুর রহমান কাছে এই প্রশ্নের উত্তর নিয়ে আসবো, তবে এই পর্যায়ে আমাদের একটি বিরতিতে যেতে হচ্ছে। দর্শক, IBCF ইসলামিক ব্যাংকিং ফাইন্যান্সের প্রশ্ন উত্তর অনুষ্ঠানে এই পর্যায়ে একটা বিরতিতে যাচ্ছি, আমাদের সঙ্গে থাকুন। স্বাগত আরেকবার IBCF ইসলামী ব্যাংকিং ও ফাইন্যান্স প্রশ্ন উত্তর আলোচনা অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি ইব্রাহিম পাঠান। আমাদের সঙ্গে আছেন দুজন অতিথি, মাওলানা শাহ মোহাম্মদ ওয়ালিউল্লাহ এবং জনাব একে মিজানুর রহমান। জনাব মিজানুর রহমান, আপনি যে প্রশ্নের উত্তরটি দিতে চেয়েছিলেন যে একই পরিমাণ নির্ধারিত সুদ হার থাকা সত্ত্বেও একটি প্রচলিত ব্যাংকিং, এটি ইসলামী ব্যাংকিং। থ্যাংক ইউ। অ্যাকচুয়ালি পার্সেন্টেজ হলেই যে সুদ হবে তা কিন্তু না। সুদ হিসাব করতে পার্সেন্টেজ, সুদের হিসাবও পার্সেন্টেজে করা যায়, মুনাফার হিসাবও পার্সেন্টেজে করা যায়। তবে আমরা ইসলামী ব্যাংকিংয়ে যে ডিপোজিটটা কাস্টমারদের কাছ থেকে গ্রহণ করি, আপনারা অবশ্যই জানবেন এটা মুদারাবা প্রিন্সিপালের মাধ্যমে, যেটা আমাদের ওয়ালিউল্লাহ ভাই এটা যথেষ্ট সুন্দরভাবে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন। সেটা হচ্ছে যে মুদারাবা প্রিন্সিপালটা হচ্ছে যিনি ডিপোজিটর তিনি হচ্ছেন সাহিবাল মাল, টাকার মালিক, আর আমি ব্যাংক, আমি হচ্ছে মুদারিব, ম্যানেজার। তার সাথে আমার চুক্তি হচ্ছে সে যদি আজকে আমার কাছে 10 লাখ টাকা জমা রাখে, তার কাছে আমার ঘোষণা হচ্ছে যে আমি এই টাকাটা শরিয়াসম্মত খাতে বিনিয়োগ করব। বিনিয়োগ করার পরে যে আয়টা হবে সে আয়টা আপনার সাথে আমি শেয়ার করব। দিস ইজ ইনকাম শেয়ারিং রেশিও। ইনকাম শেয়ারিং রেশিও এই হিসাবে এখানে আমরা কখনোই নির্দিষ্ট একটা রেট কখনোই বলতে পারি না। শরিয়া আমাদেরকে সেটা বলার সুযোগ দেয় না, যেটা আপনি বলেছেন 7%। এখন যদি কেউ এই 7% মুনাফা, কনভেনশনালও 7% মুনাফা বলে, আমি ইসলামিকও যদি 7% মুনাফা বলি, তাহলে এটা অ্যাকচুয়ালি মুদারাবার সাথে সরাসরি যায় না। খুব সুন্দর উত্তর। কিন্তু একটি বিষয়, তাহলে স্বচ্ছতাটা নিয়ন্ত্রণ করা হয় কিভাবে? এই মুদারাবার প্রিন্সিপালের টাকা নিয়ে আমি কত টাকা নিয়েছি আমি জানি। আমি মুদারাবার প্রিন্সিপালের মাধ্যমে টাকা নিয়ে, বা এখানে আলোয়া দিয়া প্রিন্সিপালও আছে যেটা আমরা কারেন্ট অ্যাকাউন্টের মাধ্যমে টাকা নিই, আমাদের সবগুলো ডিপোজিট মিলিয়ে একটা পুল হয়। এটা আমরা কোন কোন খাতে ব্যয় করি সেটাও কিন্তু আমরা জানি। আমাদের যে অ্যাফেয়ার্স, আমাদের যে কম্পিউটার সিস্টেম, সেটা কিন্তু সে আলাদা আলাদাভাবে প্রত্যেকটাকে সে লোকেট করতে পারে। এটার থেকে আমরা যেটা পাই যে আমার টোটাল ডিপোজিট হচ্ছে এত, এই ডিপোজিটের এগেনস্টে আমার টোটাল বিনিয়োগ আয় এত, বিনিয়োগে আয়ের সাথে আরও কিছু যোগ হয়, সেটা হচ্ছে যেন এক্সচেঞ্জ গেইন, আরও যেটা আমরা যদি ডিস্ট্রিবিউটেবল ইনকামের মধ্যে ধরে রাখি তাহলে সেটা যোগ হয়। আপনার কাছে একটু জানতে চাই যে একটি ব্যাংক একই সাথে কনভেনশনাল ব্যাংকিং এবং ইসলামী ব্যাংকিং সেবা দিচ্ছে, যেমন ব্যাংক এশিয়া, তার দুইটি সেবা ব্যবস্থায় আছে। তো ইসলামী ব্যাংকিং ব্যবস্থা প্রচলিত থাকা অবস্থায় কনভেনশনাল ব্যাংকিং এর সুযোগ আছে কিনা, অথবা শরিয়া কি বলে? মূল ব্যাপার হলো যে একই প্রতিষ্ঠান হয়তো সুদভিত্তিক লেনদেন করছে, আবার চাচ্ছে শরিয়া ভিত্তিক লেনদেন করতে। দেখতে হবে তার এই সিস্টেমগুলো যথাযথ প্রতিফলিত হচ্ছে কি না। কারণ শরিয়া ভিত্তিক ব্যাংকিংয়ের সব কিছু সুস্পষ্ট, হিসাবটাও সুস্পষ্ট। এখন যদি A to Z হিসাবটা আলাদা করে এর পদ্ধতিগুলো যথাযথ বাস্তবায়ন করে, জনবল ঠিক মতো বাস্তবায়ন করে কাস্টমারকে সার্ভিস দেয়, কোনোই অসুবিধা নেই। বরং আমরা এটাকে সাধুবাদ দিই। ইসলাম বলে একটা মানুষ অন্যায় করছে বাট ন্যায়ও করতে চাচ্ছে, মিথ্যা বলছে, সত্য বলতে চাচ্ছে, যতটুকু সত্য বলে ততটুকুটাকে সুযোগ দাও, ধীরে ধীরে একদিন কমপ্লিট সত্য বলতে থাকবে। এবং এরই মধ্যে বাংলাদেশে এটা প্রতিষ্ঠিত হয়েছে, শরিয়া ভিত্তিক ব্যাংকিংটাই বরং লাভও দিচ্ছে বেশি। একজন গ্রাহকের ইসলামী দর্শন মেনে ব্যাংকিং করা তার ইমানি দায়িত্ব, নিঃসন্দেহে। ব্যাংকের মালিক পক্ষের যে বিনিয়োগটা থাকে ব্যাংকে, সেখানে বিনিয়োগের একটি অংশ কনভেনশনাল ব্যাংকিং এ খরচ হচ্ছে আর একটি ইসলামী ব্যাংকিং এ খরচ হচ্ছে, তাহলে ব্যাংকের যিনি উদ্যোক্তা তার দায়টা কোথায় গিয়ে দাঁড়ালো?
ব্যাপারটা হলো কি, যতটুকু সে ভালো করলো তাকে ভালো বলতে হবে, যতটুকু সে মন্দ করলো আমিও নিজে যদি মন্দ করি মন্দকে মন্দই বলতে হবে। আল্লাহ বলেন কোরআনে কারিমে, অনুপরিমাণ ভালো যদি কেউ, ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা, অনুপরিমাণ ভালো বললে ভালো পাবে, মন্দ করলে মন্দ। সুতরাং ভালো ফলাফল সে যতটুকু পাবে। ভালো করি, একটি বিষয়, ততটুকু আমার ভালো আরেকটি বলবো। বিষয় জানারও আছে যে ইসলামী ব্যাংকিংয়েও তো সঞ্চিতি রাখতে হয়, বাংলাদেশ ব্যাংকে আলাদা করে রিপোর্ট করতে হয়, কারণ নিয়ম মেনে ব্যাংকিং করতে হয়। কনভেনশনাল ব্যাংকিং এর সঞ্চিতি রাখার একটি পদ্ধতি আছে, ইসলামী ব্যাংকিং এর সঞ্চিতি রাখার নিশ্চয়ই আরেকটি পদ্ধতি আছে। আসলে এর সমন্বয় কিভাবে হয়? আচ্ছা, আমি এই প্রশ্নটার উত্তরটা দেওয়ার আগে যদি আপনি অ্যালাউ জি, করেন, আমি অবশ্যই, হ্যাঁ, ওটা বলবেন। একটু অ্যাড করতে চাই। সেটা হচ্ছে, দেখেন, প্রশ্ন হচ্ছে যে কনভেনশনাল ব্যাংকিং পাশাপাশি ইসলামী ব্যাংকিং এই সার্ভিসটা কতটা শরীয়সম্মত বা এরকম কি না, বিষয়টা এরকমই কাছাকাছি। আচ্ছা, আমি যদি আজকে প্রশ্ন এরকম যদি প্রশ্ন করি যে আমাদের দেশে বিশেষ করে আপনি যদি এখন কুমিল্লা যান, কুমিল্লার সবচেয়ে বিখ্যাত মিষ্টির দোকান কোনটা? মাতৃভাণ্ডার। এটার মালিক কে? একজন হিন্দু ভদ্রলোক। আপনি যদি ঢাকার মরণচাঁদের দিকে যান, এটার মালিক কে? হিন্দু। আচ্ছা, এখন আমরা মুসলমানরা আমাদের বিয়ে, তারপরে আরও অন্যান্য অনুষ্ঠান, মিলাদ, সব জায়গায় ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা এই মিষ্টিগুলো কোত্থেকে কিনি? ম্যাক্সিমাম ক্ষেত্রে হিন্দু দোকান থেকে। এখন হিন্দু পরিচালিত, হিন্দু ভাইদের দ্বারা পরিচালিত দোকান থেকে যদি, বা তাদের তৈরি করা দোকান থেকে আমরা যদি এই মিষ্টি ক্রয় করি, সেটা কি হারাম? কেন শরীয়ত বলে অবশ্যই হারাম না। হারাম না। কেন হারাম না? যদি সে তৈরির পদ্ধতিটা যদি বিশুদ্ধ থাকে, ভালো থাকে, স্বাস্থ্যসম্মত থাকে, টাটকা থাকে, কোনো সমস্যা নেই। এক্স্যাক্টলি। এখানে একজন লোকের ধর্মবিশ্বাস কিন্তু এই প্রতিবন্ধক নয়। বিষয়টা হচ্ছে কি, তৈরির প্রসেসটা এটা হালাল কিনা, আর যেই জিনিসটা ইটসেলফ হালাল কিনা, এটা হচ্ছে। এবার আসি আপনার যে বাংলাদেশ ব্যাংকে যে সিআরআর এসএলআর রাখার কথাটা বলা হচ্ছে। বাংলাদেশ ব্যাংকে সবগুলো ব্যাংকেরই সিআরআর এসএলআর রাখতে হয়, ইসলামী ব্যাংকগুলোকেও রাখতে হয়। এখন বাংলাদেশ ব্যাংকে যে এসএলআর পার্টটা রাখে, সেটা কনভেনশনাল ব্যাংক মেইনলি যে ট্রেজারি বন্ড সেটার মাধ্যমে রাখে, এবং ওটা থেকে তার একটা ইন্টারেস্ট পায়। ইসলামী ব্যাংকগুলা ইন্টারেস্ট বিয়ারিং কোনো ইনস্ট্রুমেন্টের ওখানে টাকা রাখতে পারে না। একসময় ইসলামী ব্যাংকগুলোর জন্য এই সিস্টেম ছিলই না, তখন ইসলামী ব্যাংক পুরো টাকাটাই সিআরআর পোর্শনে অর্থাৎ ক্যাশ ফর্মে রাখতো। এখন বাংলাদেশ ব্যাংক একটা ইসলামিক বিনিয়োগ বন্ড এটা উদ্ভাবন করেছে, যে মুদারাবার, যেটার পার্টিসিপেন্টও কিন্তু ইসলামিক ব্যাংকাররাই মেইনলি। এখন ইসলামী ব্যাংক তার সিআরআর এর পোর্শনটা যেটা রাখে, সেটার জন্য কনভেনশনাল ব্যাংকও রাখে, এটার থেকে কেউই কোনো ইনকাম পায় না। ইসলামী ব্যাংক এসএলআর এর পোর্শনটা রাখে হলো ওই মুদারাবা বন্ডে, ওই ফান্ড রাখে। সেখানে যদি তারা আয় করে, তাহলে সেখানেও ব্যাংকের সাথে আমরা যে ইনকাম শেয়ারিং রেশিওটা আমরা ডেভেলপ করেছি, ওই রেশিও মেনেই তারা আমাদেরকে ইনকাম দেয়। একটি বিষয় আমি জানতে চাই, যে আপনার কাছে আবার আসবো মাওলানা মোহাম্মদ ওয়ালিউল্লাহ, একটু জানাবেন যে হঠাৎ ব্যাংকের টাকার দরকার হলে কল মানির মাধ্যমে ব্যাংক টাকা সংগ্রহ করে, সেটা নির্ধারিত অল্প হলেও সুদেই দিতে হয়। ইসলামী ব্যাংকিং এই কল মানির টাকাটা নেয় কিনা, কিভাবে সেটার ব্যবস্থাপনা হয়? ইসলামী ব্যাংকিংয়ের আলাদা একটা মার্কেট আছে, আপনি জানেন। কনভেনশনাল ব্যাংকিংয়ের আলাদা একটা মার্কেট আছে। কনভেনশনাল ব্যাংকিং তার যে দৈনন্দিন প্রয়োজনীয়তা মিট আপ করে মূলত এই কল মানি মার্কেটের মাধ্যমে, যেটা ওভারনাইট একটা ফান্ড নেয়, সেই ফান্ড নিয়ে তারা ইন্টারেস্ট দেয়, এটা হলো তাদের সিস্টেম। আর ইসলামী ব্যাংকিং কী করে? এক ইসলামিক ব্যাংক আরেক ইসলামিক ব্যাংক থেকে মুদারাবা প্রিন্সিপালে 2 মাস, 1 মাস, 2 মাস, 3 মাস, 6 মাস এই ইয়েতে টার্ম ডিপোজিট নেয়, কিংবা এসএনডি অ্যাকাউন্টে তারা এই মুদারাবা প্রিন্সিপাল মেনেই তারা ফান্ড নেয়। এই ক্ষেত্রে যে ইনকামটা হয়, সেই ইনকামটাই শেয়ার করে, কোনো নির্দিষ্ট রেট এখানে থাকে না। এই হচ্ছে বিষয়। আপনি একটু অ্যাড করতে চাচ্ছিলেন? মিজান ভাইয়ের কথাটার সাথে সরাসরি আন্তর্জাতিকভাবে ইসলামী ব্যাংকিংয়ের জন্য এমন একটা নগদ অর্থাৎ তারল্য সংকট সমাধানের জন্য শরিয়া ভিত্তিক তাওয়াররুক একটি সিস্টেম রয়েছে, এবং এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমোদন করেছেন, এবং আন্তর্জাতিক মার্কেটে এটা আছে। এটা এখানে আলোচনা না হলেও চলে। বাট নগদায়ন মুহূর্তে তারল্য সংকট সমাধানের ব্যবস্থা শরিয়া ভিত্তিক রয়েছে। বাংলাদেশ ব্যাংকের সাথে লেনদেন করতে গিয়ে সুদ আসে কিনা? হ্যাঁ, আমি বলতে চাই কখনো কখনো ডাউটফুল ইনকাম আসতেও পারে। শুধু তাই না, আন্তর্জাতিক লেনদেনে নস্ট্রা অ্যাকাউন্ট বলে, যেটা মিজান ভাই বলা উচিত, আমি বলছি NOSTRA নাকি, মানে আমার ভুল হয়েছে কিনা, শুদ্ধ হয়েছে জানি না। আন্তর্জাতিক লেনদেন ডলারে যখন হয়, তখন হয়তো আন্তর্জাতিক লেনদেনে সুদও আসে। জেনে রাখা উচিত, প্রত্যেকটি শরিয়া ভিত্তিক ব্যাংকে বাংলাদেশ ব্যাংকের অনুমোদনে, আমাদের সরকারের নির্দেশে, আমাদের মতো আলেমদেরকে দিয়ে একটা শক্ত সুপারভাইজারি কমিটি আছে প্রত্যেক ব্যাংকে। আমরা কিন্তু ব্যালেন্স শিটেও দেখি, প্রত্যেক আয়ে দেখি। শুধু তাই না, মুরাকিবরা তদন্ত করেন,
সকল ব্রাঞ্চে ব্রাঞ্চে গিয়ে যেখানে ডাউটফুল ইনকাম, সুদের ইনকাম একেবারে কেচি দিয়ে কেটে আলাদা করে এটা এইটি ইসলামী ব্যাংকিং এর সম্পূর্ণ হয়তো বা আলাদা স্বতন্ত্র ব্যবস্থাপনা, এই জন্যই মানুষ হয়তো বা আলাদা করে একে পছন্দ করে। জনাব মাওলানা শাহ মোহাম্মদ ওয়ালি এবং এ কে মিজানুর রহমান, আমাদের এই পর্যায়ে আরেকটি বিরতিতে যেতে হচ্ছে। দর্শক, আইবিসিএফ ইসলামী ব্যাংকিং ও ফাইন্যান্স প্রশ্ন উত্তর অনুষ্ঠানে এই পর্যায়ে আরেকটি বিরতি নিচ্ছি, আমাদের সঙ্গেই থাকুন। স্বাগত আরেকবার আইবিসিএফ ইসলামী ব্যাংকিং ও ফাইন্যান্স প্রশ্ন উত্তর আলোচনা অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি ইব্রাহিম পাঠান। জনাব এ কে মিজানুর রহমান, একটি প্রশ্ন আপনাকে করতে চাই। বলা হয়ে থাকে ব্যাংক তেলের মাথায় তেল দিয়ে থাকে, বড়লোকদের জন্য ব্যাংক। ইসলামী ব্যাংকিং এর আসল ব্যবস্থাপনাটা কি? আপনি যদি ব্যাংকিং সেক্টরের দিকে তাকান তাহলে আসলে কথাটা উড়িয়ে দেওয়ার মতো না। ব্যাংকিং সেক্টরটা আসলে একটা কমার্শিয়াল অর্গানাইজেশন হিসাবে সবসময় চেষ্টা করে, মালিকদের একটা টার্গেট থাকে প্রফিটের। তারা সবসময় কাস্টমার সিলেকশনের ক্ষেত্রে তারা চেষ্টা করে যে বড় বড় কাস্টমার যাদেরকে খুব সুপারভাইজ করা যাবে, অল্প ব্যয়, ফ্রুটফুল কাস্টমার, এভাবে তারা ইনকামটা করার চেষ্টা করে। ইসলামিক ব্যাংকিং সিস্টেমে এই বড় কাস্টমারকে আপনি যদি এখন দেখেন, এখনও কিন্তু সেই সিস্টেমটা আছে, কিন্তু এর পাশাপাশি ছোট ছোট কাস্টমারকে ইয়ে করার জন্য, ফাইন্যান্স করার জন্য কিন্তু প্রচুর মেকানিজম তৈরি হয়ে আছে এবং ইসলামী ব্যাংকগুলো কিন্তু করছে। শুধুমাত্র যে তেলের মাথায় তেল দিচ্ছে তা না। আমি একটা উদাহরণ দিই, সেটা হচ্ছে ইসলামী ব্যাংক বাংলাদেশ, যারা বাংলাদেশে ইসলামী ব্যাংকিংয়ের প্রতিষ্ঠাতা বলা চলে, তারা আরডিএস প্রকল্পের মাধ্যমে 11 লক্ষ ফ্যামিলিকে ব্যাংকিং সেবার আওতায় নিয়ে এসেছে। তাদের এখন টোটাল বিনিয়োগের পরিমাণ হচ্ছে আউটস্ট্যান্ডিং এখন 3,000 কোটি টাকা। এই 3,000 কোটি টাকার সুবিধাভোগী 11 লক্ষ ফ্যামিলি। এই 11 লক্ষ ফ্যামিলি কিন্তু 10 টাকা করে তাদের এখানে জমা রাখে। দেখেন তাদের ইনকাম লেভেলটা কোন পর্যায়ে আছে। হ্যাঁ, সেই ক্ষেত্রে ইসলামী ব্যাংকিংয়ের যে মুদারাবা এবং মুশারাকা, কিংবা আপনি যদি ট্রেড বেস যে ফাইন্যান্সগুলো আছে, বাইং সেলিং মেকানিজম যে ফাইন্যান্সগুলো, এগুলো আপনি ইসলামী ব্যাংকিংয়ের সিস্টেমের মাধ্যমে করতে পারেন, এমন করছে। এবং আমরা এখন বর্তমানে বাংলাদেশে কনভেনশনাল ব্যাংকিং বলেন আর ইসলামী ব্যাংকিং বলেন, সবাই কিন্তু এখন স্মল এন্টারপ্রাইজ, মাইক্রো ফাইন্যান্স এই দিকে ঝুঁকছে। ইসলামী ব্যাংকিং দশের সুযোগ আছে। বিষয় জানতে চাই যে বর্তমান ব্যাংকিং ব্যবস্থায় খেলাপি ঋণ একটি বড় আলোচিত সমালোচিত ইস্যু। ইসলামী ব্যাংকিং ব্যবস্থায় কেউ যদি ঋণ নিয়ে থাকে, বিনিয়োগ নিয়ে থাকে, সেক্ষেত্রে যদি সে খেলাপি হয়ে যায়, তার উপর সুদ ধার্য হয় কিভাবে? চক্রবৃদ্ধি আকারে নাকি কিভাবে ব্যবস্থাপনা? প্রথমে আমি বলবো তার উপরে কোনো সুদ ধার্য হয় না, কারণ ইসলামী ব্যাংকিং সিস্টেমে সুদই নাই, সুতরাং সুদ ধার্য হবে কি? তাহলে তার কাছে ক্ষতিপূরণটা কিভাবে? এখন বিষয়টা হচ্ছে খেলাপি ঋণের ক্ষেত্রে শরিয়ার বিধান, আমার পরে হয়তো ওয়ালিউল্লাহ ভাই আরো ক্লিয়ার করবেন শরিয়ার আলোকে। শরিয়ার বিধান হচ্ছে, আমাকে দেখতে হবে যে এই লোকটা যে খেলাফি হলো সে কি ইচ্ছাকৃত না অনিচ্ছাকৃত। অনেক সময় দেখা যায় যে বিজনেসে সে ধরা খেয়ে গেছে, বিজনেসটা চলছে না, সে আর কোনোভাবেই বিজনেসটাকে টেনে নিতে পারছে না, তার কারণে সে ডিফল্টার হয়েছে, ঋণ খেলাপি হয়েছে। সেই ক্ষেত্রে শরিয়ার বিধান হচ্ছে তার উপরে বাড়তি কিছুই ধার্য করা যাবে না। আবার যদি দেখা যায় না সে আসলে ইচ্ছাকৃতভাবেই খেলাফি হয়েছে, যদি ইচ্ছাকৃতভাবে খেলাফি হয়, এটা যদি আমরা প্রমাণ করতে পারি, তাহলে শরিয়া বলে তার উপরে কম্পেনসেশন আরোপ করো, যেটা কিন্তু আয়ের অংশ না, যেটাকে ডাউটফুল ইনকামের পর্যায়ে নিয়ে যাওয়া হয় এবং যেটা দিয়ে চ্যারিটির মূলক কার্যক্রম করা হয়। এখন আপনি এই ডাউটফুল মানে যেই কম্পেনসেশন যেটা আমরা বলি, এটা কিন্তু আমি ইচ্ছাগুলি আরোপ করতে পারি না, এটা আমাকে আবার শরিয়া কাউন্সিলে নিয়ে যেতে হয়, তাকে পুরো সিচুয়েশনটা আমাকে ব্যাখ্যা করতে হয় যে এই কাস্টমার ইচ্ছাকৃতভাবে সে আমার টাকা না দিয়ে সে গাড়ি বাড়ি মানে সবই তার আছে, কিন্তু আমার টাকা দিচ্ছে না, কাস্টমারের টাকা দিচ্ছে না। শরিয়া কমিটি সে সিদ্ধান্ত দিয়ে থাকে। শরিয়া কমিটির সদস্য সচিব আমাদের সঙ্গে আছেন, এই বিষয়ে সিদ্ধান্ত কিভাবে নিয়ে থাকেন? প্রথমে একটু যুক্ত করতে চাই যে মিজান ভাই যেটা বলছিলেন আগেরকার প্রশ্নে, যে আপনি বললেন যে তেলের মাথায় তেল দেওয়া। ইসলামী শরীয়তের মূল বক্তব্য, কোরআনে কারিমে আল্লাহ বলছেন কায়লা তাকুনা দুলাতাম বাইনাল আগনিয়া মিনকুম, সম্পদ কেবল ধনীদের মধ্যে আবর্তিত হবে না, না, না। এটাই হলো ইসলামিক ফিলসফি, ইসলামিক ফাইন্যান্সের, ইসলামী অর্থব্যবস্থা, ইসলামী ব্যাংকিংয়ের। যদিও এই ক্ষেত্রে যতটুকু করা হচ্ছে আপনি যা বলছেন তা অনেকটাই দৃশ্যমান হয়ে উঠছে না। এই ক্ষেত্রে আমাদেরও দাবি ইসলামী ব্যাংকিংগুলো সম্পদ শুধু ধনীদের মধ্যে আবর্তিত হবে না, বরং সবার কাছে সম্পদ যাবে ব্যবস্থা করবে। এই জন্য রাষ্ট্রকেও আগায় আসতে হবে, পরিবেশ তৈরি করতে হবে। এবার আসি 2 নাম্বার, আপনি যেটা বললেন যে হ্যাঁ, সাধারণ ব্যাংকিংয়ে বা কনভেনশনাল ব্যাংকিং সিস্টেমে ব্যক্তি বলল, প্রজেক্ট প্রোফাইল জমা দিল, বলল আমি এই করব সেই করব, কিন্তু সে বিশাল পুকুরের মধ্যে বিল্ডিং বানাবে দেখালো, ব্যাংকও দিয়ে দিল। ইসলামী ব্যাংকিংয়ে অনেকটা এই সিস্টেমটা নাই। এই জন্য আপনার প্রশ্নটার প্রথমে এটা জানা উচিত, কনভেনশনাল বা ট্রেডিশনাল ব্যাংক ব্যবস্থায় যেভাবে ফান্ড ডাইভার্ট হয়, শরিয়া ভিত্তিক ব্যাংক ব্যবস্থায় এটার
অনেকটাই সম্ভব নয়, অনেকটাই সম্ভব নয়। যদি সঠিকভাবে প্রয়োগ করা হয়, যে কারণে বরং আমরা অনেক জায়গায়, আমি অনেক শরিয়া কাউন্সিলের আমাদের সিদ্ধান্ত রয়েছে যেখানেই ফান্ডটা অন্যদিকে চলে যাওয়ার বাস্তবতা, ফান্ডটা আটকিয়ে দিও না। যে কারণে গ্রহীতা যখন বলল একটা করে আরেকটা, তখন ফান্ডটা ছাড় করা হয় না অনেক ক্ষেত্রে, যদিও কোথাও ন্যাচারালি হয়। যদি এই বিনিয়োগটাকে একটা প্রজেক্ট আকারে আমরা মূল্যায়ন করি, তাহলে প্রজেক্টের যে মনিটরিং সিস্টেম সেটার সঙ্গে কতটুকু ইনভলভ থাকার সুযোগ? অবশ্যই শরিয়া বলে প্রত্যেক ব্যাংক যতটা প্রজেক্ট, যেমন মিজান সাহেব উনি তো বাস্তবে তাই করেন, আমরা তো এগুলো দেখি। উনি এজ এ ইসলামী ব্যাংকিং ব্যাংক এশিয়ার হেড হিসেবে যত বিনিয়োগ সকল ব্রাঞ্চ থেকে আসে তাকে জানতে হয়, দেখতে হয়, তার অফিসার খোঁজ নিতে হয় এবং তত্ত্বাবধান করতে হয়, ঠিক না? এবং এটা বাধ্যতামূলক। কখনো কখনো যদি অফিসারের অদূরদর্শিতা অথবা অভিজ্ঞতা কম থাকা অথবা তত্ত্বাবধান কম করার কারণে এমন ঘটনা ঘটে, তদন্তে বেরিয়ে আসে। যদি অফিসারের অবহেলার কারণে সমস্যা হয়, তাহলে তার উপরেও কিন্তু জরিমানা আরোপ করা হয়। আমরা একাধিকবার তা বলেছি, শরিয়া এটা বলে যার যতটুকু অপরাধ তাকে ততটুকু শাস্তি দিতে হবে। সুতরাং আপনি যেটা বললেন স্বাভাবিকভাবে প্রশ্ন, যদি কোথাও লস হয়, ক্ষতি হয় অথবা বিপদের সম্মুখীন হয়, বিপদ অবশ্যই দেখবে, ইসলাম তাই বলে। দারুণ উত্তর দিয়েছেন। আমি একটু ভিন্ন প্রসঙ্গে, আলোচনার প্রাসঙ্গিকতাই আছে অবশ্য। আমাদের শেয়ার বাজার থেকে মূলধন সংগ্রহের একটি রেওয়াজ আছে, ব্যাংক নিজেও সেখানে বিনিয়োগ করে। তো এইসব ক্ষেত্রে মূলত শেয়ার বাজারে ক্রয় বিক্রির মধ্যে যে বিনিয়োগটা ইসলামী ব্যাংক কিভাবে দেখে থাকে? আচ্ছা, আমি একটু প্রথমে শরিয়াটা বলি, তারপরে তিনি বলবেন। শরিয়া বলে শেয়ার মানে ক্ষুদ্র মালিকানা। ক্ষুদ্র মালিকানা জায়েজ হওয়ার জন্য 3টি শর্ত। আমি যে প্রতিষ্ঠানের ক্ষুদ্র মালিক হব, 5 টাকা, 10 টাকা, 100 টাকা, লক্ষ টাকা, কোটি টাকার ক্ষুদ্র মালিক হব, অনেক মালিক মিলে একটা প্রতিষ্ঠান হয়। প্রথম শর্ত হলো ওই প্রতিষ্ঠান কোনো হারাম জিনিসের উৎপাদন অথবা বিপণনকারী হবে না। এটা আমাকে আগে নিশ্চিত হতে হবে। যে প্রতিষ্ঠানের শেয়ার ক্রয় বিক্রয় করব, ওই প্রতিষ্ঠান হারাম জিনিসের উৎপাদন বা বিপণন করবে না। 2 নাম্বার, গারার থাকতে পারবে না। গারার মানে ওই আমি আগে বললাম যে বিশাল পুকুর দেখালো, এর মধ্যে কোম্পানি, এর মধ্যে বিল্ডিং, এর মধ্যে বিশাল হাউজিং কোম্পানি হবে, কবে কোথায় কবে আল্লাহই ভালো জানে, সেই ভালো জানে, বুঝছেন না? এই খোঁজ খবর কনভেনশনাল ব্যাংকিং এ নেওয়ার সুযোগ আছে, করতেই হবে। যদি কখনো এমন গ্যাপ থাকে যে প্রতিষ্ঠান হায় বাস্তবে কিছুই নাই, শেয়ার বিক্রি করছে, সরকারের উচিত তা বন্ধ করা। শরীয়ত বলে এটা হারাম, এটা গারার, বন্ধ করে দাও। 3 নাম্বার, ডাইরেক্ট সুদের লেনদেন থাকতে পারবে না। সুতরাং যে প্রতিষ্ঠানে হারামের উৎপাদন বা বিপণন নাই, 2 নাম্বার, প্রতিষ্ঠানটার অস্তিত্ব রয়েছে বাস্তবে এবং ওই প্রতিষ্ঠানের আর্থিক লেনদেনে সুদ নাই, ওই প্রতিষ্ঠানের ক্ষুদ্র মালিকানা শেয়ার ক্রয় বিক্রয় করা যায়, তা প্রাইমারি শেয়ার হোক, তা সেকেন্ডারি শেয়ার হোক। এবার মিজানুর রহমান, আমাদের হাতে খুব অল্প সময় আছে, আপনি যদি বলেন এইসব শর্ত মেনে আসলে সম্ভব হয় কিনা শেয়ার বাজারে বিনিয়োগ? হ্যাঁ, অবশ্যই আছে। কারণ আমরা ক্ষুদ্র বিনিয়োগকারীরা কি দেখবে? ক্ষুদ্র বিনিয়োগকারীরা দেখবে যে তাইলে বাজারে যে কত কোম্পানির শেয়ার আছে, কোন কোম্পানির শেয়ার শরিয়া সম্মত, আমি কিনতে পারবো কিনা। আপনি যদি দেখেন ডিএসসি শরিয়া ইন্ডেক্স আছে, সিএসসি শরিয়া ইন্ডেক্স আছে। আপনি যদি শরিয়া ইন্ডেক্স ফলো করে আপনি যদি শেয়ার বেচা কেনা করেন, আপনি করতে পারেন, ইজিলি করতে পারেন। এটার জন্য একটু জানতে হবে জাস্ট কোন কোন কোম্পানি। এটা ডিএসসি এবং সিএসসি এরা সহজ করে দিয়েছে। জি, 30 রয়েছে আলাদা করে। আমরা এই আলোচনা প্রায় গুছিয়ে এনেছি। আমাদের আলোচনায় মোটামুটি ভ্রান্ত ধারণা বলতে যা বোঝানো হয় সেগুলোর উত্তর আপনারা যথেষ্ট সুন্দরভাবে দক্ষতার সঙ্গে দিয়েছেন। আপনাদের দুজনকে ধন্যবাদ আমাদের দর্শকদেরকে সমৃদ্ধ করার জন্য। দর্শক, আইবিসিএফ ইসলামী ব্যাংকিং ও ফাইন্যান্স প্রশ্ন উত্তর আলোচনা অনুষ্ঠানে আজ এ পর্যন্তই। আমাদের সঙ্গে থাকুন 24 ঘন্টা।